আগের পার্টে আমরা হ্যালো অ্যালকেনস এর কিছু কনভার্সনস নিয়ে ডিসকাস করেছিলাম। এই পার্টে আমরা তুলে নিয়েছি হ্যালো অ্যালিনস। নূতনের এই সিরিজের বইয়ে পেজ নাম্বার 364 এ কিছু ইম্পর্টেন্ট হ্যালো অ্যালিনস এর কনভার্সনস রয়েছে, যেগুলো জেনারেলি স্টার্ট হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। তো আমরা ফার্স্ট যে কনভার্সনটা করবো সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে বেনজিন। তো ক্লোরোবেনজিন থেকে বেনজিন তৈরি করার সবথেকে এফিশিয়েন্ট এবং সবথেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে এই সিঙ্গেল স্টেপ প্রসেস, যেখানে ক্লোরোবেনজিনের মধ্যে আমরা H2Na এবং অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি প্লেস করি তাহলে ডিরেক্টলি কনভার্টেড টু বেনজিন। নেক্সট ওয়ান ইজ অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন। অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করতে গেলে আমরা কি করব, ফার্স্ট আমরা অ্যানিলিন লিখে দিচ্ছি, বেনজিন রিং এর উপরে অ্যামাইন গ্রুপ। অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন ডিরেক্টলি প্রডিউস হয় না। অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন প্রডিউস করতে গেলে মাঝখানে আমাকে একটা এলিমেন্ট তৈরি করতে হয়, দ্যাট ইজ নোন অ্যাজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে রিং এবং রিং এর উপরে N2Cl। এটা তৈরি করার সবথেকে এফিশিয়েন্ট উপায় NaNO2HCl। NaNO2HCl না দিয়ে আমরা যদি এখানে HNO2 দিই তাহলেও প্রডিউস হতে পারে, তবে HNO2 দেওয়ার থেকে NaNO2HCl ইজ ভেরি গুড। এখানে টেম্পারেচার যেটা রাখতে হবে 0 to 5 ডিগ্রি সি। তো কেউ যদি চায় এখানে কেলভিনে টেম্পারেচার লিখতে সেটাও পসিবল। এবং N2Cl তৈরি করার সবথেকে মেন কারণ হলো এখান থেকে আমরা খুব ইজিলি হ্যালো অ্যালকেনসে চলে যেতে পারি। তো এখান থেকে হ্যালো অ্যালকেনস যাওয়ার দুটো প্রসেস আছে, যেটা আমরা বইতে অলরেডি পড়ে ফেলেছি। সেটা হচ্ছে গ্যাটারম্যান অ্যান্ড স্যান্ডমেয়ার। গ্যাটারম্যান এন্ড স্যান্ডমেয়ারের মধ্যে গ্যাটারম্যান বেশি এফিশিয়েন্ট, তাই আমি গ্যাটারম্যান ইউজ করব HCl এন্ড কপার পাউডার। গ্যাটারম্যানের জায়গাতে যদি আমরা এখানে স্যান্ডমেয়ার ইউজ করতাম তাহলে কি হতো, শুধু এই কপার পাউডারের জায়গায় আমরা লিখতাম হচ্ছে CuCl2। দ্য নেক্সট ওয়ান ইজ ক্লোরোবেনজিন থেকে ফেনল। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো ইন আ কন্ডিশনটা হচ্ছে 623 কেলভিন টেম্পারেচার এন্ড 300 ATM প্রেসার। যদি এই পার্টিকুলার কন্ডিশন আমরা দিতে পারি তাহলে আমরা দেখবো বেনজিন রিং এর উপরে ONA তৈরি হয়েছে এবং এরপরে আমরা দিতে পারবো হচ্ছে ডাইলিউট অ্যাসিড। ডাইলিউট যে কোনো অ্যাসিড, ডাইলিউট HCl যদি আমরা দিই তাহলে এখানে তৈরি হয়ে যাবে OH। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে আমরা দেখতে পাই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা প্লেস করি এখান থেকে OH এখানে ডিরেক্টলি কনভার্টেড হতে পারতো, কিন্তু হয় না। তার কারণ হচ্ছে সোডিয়ামের স্ট্রং রিঅ্যাক্টিভিটির জন্য। নাম্বার 4 এ আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন। ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রডিউস করার জন্য আমরা সিঙ্গেল স্টেপের মাধ্যমে যেতে পারবো। সিঙ্গেল স্টেপে আমরা কি ইউজ করব, এখানে ইউজ করব NH3 Cu2O। আর এখানে একটা পার্টিকুলার কন্ডিশন লাগবে, যে কন্ডিশন যদি আমরা না দিই তাহলে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিনে আমরা কোনোদিন যেতে পারবো না। দ্য কন্ডিশন ইজ 60 ATM প্রেসার এন্ড 200 ডিগ্রি সি টেম্পারেচার। Now the next reaction is chlorobenzene থেকে benzylamine and it is very important. ISC বোর্ডে এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে। ক্লোরোবেনজিন থেকে বেনজাইলামিন তৈরি করতে গেলে আমরা দুটো প্রসেস যেতে পারি। তার মধ্যে প্রথম প্রসেসটা ইজ ভেরি ইজি প্রসেস, যেটা অনেকেই করতে পছন্দ করে। CH3Cl and sodium in presence of dry ether। তো এই রিঅ্যাকশনটাকে আমরা চিনি হচ্ছে উর্জ-ফিটিক রিঅ্যাকশন বলে, যেখানে একটা অ্যালকেন পার্ট এবং একটা অ্যালিন পার্ট জুড়ে যায়, অর্থাৎ ফিনাইল রিং। সেই ফিনাইল রিং এর উপরে CH3 ইজ নোন অ্যাজ টলুইন। যে টলুইনে আমরা দিই হচ্ছে ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট, যেখান থেকে একটা H কে ক্লোরিন রিপ্লেস করে আর তৈরি করে CH2Cl। নাও ইট ইজ ভেরি ক্লিয়ার, আমাকে শুধু এই Cl টাকে সরিয়ে এখানে একটা NH2 কে আনতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা অ্যাড করব এক্সেস অ্যামোনিয়া। আর এক্সেস অ্যামোনিয়া অ্যাড করলে এখান থেকে একটা ক্লোরিন আর এখান থেকে একটা HCl করে বেরিয়ে চলে যাবে, পড়ে থাকবে হচ্ছে CH2 NH2 which is known as benzylamine। কিন্তু এই সমস্যা কোয়েশ্চেনটাতে আমরা আরেকটা স্টেপেও যেতে পারি। এই কোয়েশ্চেনে যদি আমরা আরেকটা স্টেপে যাই, সেই স্টেপটা আমি করছি যেটাতে একটা সমস্যা তৈরি হতে পারে। তো আমি কেন এই স্টেপটা করছি সমস্যা তৈরি হওয়া সত্ত্বেও, কারণ ইট ইজ আ ভেরি ইজি স্টেপ। অনেকেই স্কিপ করে, কিন্তু অর্গানিক পুরো শেখার পর এই স্টেপটা সবাই করতে চাইবে। আমরা এখান থেকে একটা সায়ানাইড তৈরি করব। প্রশ্ন হচ্ছে সায়ানাইড কেন তৈরি করব? তার কারণ হচ্ছে সায়ানাইডের আমি যদি এখানে রিডাকশন করাতে পারি, সায়ানাইডে কি আছে C∼N, রিডাকশন করাতে পারলে এখানে CH2NH2 খুব ইজিলি চলে আসবে। তাহলে CH2NH2 আনার জন্য আমাকে এখানে কি করতে হবে, শুধুমাত্র রিডাকশন আমরা কিভাবে করব, সোডিয়াম ইথানল অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই দুটোর মধ্যে যদি কোনো একটা আমরা পুট করি তাহলে এই বন্ডগুলো ভেঙে যাবে আর ভেঙে গিয়ে তৈরি হবে CH2NH2। কেন তৈরি হয়েছে, কারণ C এর ট্রিপল বন্ডের মধ্যে দুটো বন্ড ভেঙেছে, দুটো পাই বন্ড ভেঙে H2 এবং N এরও দুটো পাই বন্ড ভেঙে H2। এই রিঅ্যাকশনে একটা সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাটা কি, সেটা হচ্ছে আমি এই জায়গার এলিমেন্টটাকে লিখিনি, এখানে কোন রিয়েজেন্টটাকে ইউজ করব। আগের ক্লাসে যদি কেউ ভালো করে পড়ে থাকে তাহলে আমরা দেখবো যখনই আমরা হ্যালো অ্যালকেনের হ্যালোজেনকে সরিয়ে বা হ্যালো অ্যালিনসের হ্যালোজেনকে সরিয়ে সায়ানাইডকে আনছিলাম, তখন আমরা ইউজ করছিলাম কাকে, তখন আমরা ইউজ করছিলাম KCN কে।
সমস্যাটা এখানেই। হ্যালো অ্যালকেনস এর ক্ষেত্রে কেসিএন ইউজ করলে হবে, কিন্তু হ্যালো অ্যারিনস এর ক্ষেত্রে কেসিএন ইউজ করলে হবে না। আর এখানেই কোশ্চেনের ইম্পর্টেন্স, এবং এখানে কোশ্চেন আসতে পারে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস এর মধ্যে কেসিএন কার জন্য ইউজ হয়, কার জন্য ইউজ হয় না। তাহলে এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা যে জিনিসটাকে ইউজ করব, দ্যাট উইল বি CuCN এন্ড হিট। হাই টেম্পারেচারে কপার সায়ানাইড ইউজ করলে এটা হতে পারে। পটাশিয়াম সায়ানাইড ইউজ করলে কেন হবে না? তার কারণ হচ্ছে, তার মেন যে কারণ সেটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার সি এবং Cl বন্ডের মধ্যে রয়েছে। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ইন CCl বন্ড। ফিনাইল রিং এর কার্বন এবং হ্যালোজেনের মধ্যে যে আমার পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে, ডিউ টু রেজোনেন্স, ডিউ টু বেনজিন রিং এর রেজোনেন্স, তার জন্য এই ঘটনাটা হতে পারে না। দ্যাট ইজ বি ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষাতে। এই রিং এর এই পজিশনে যে কার্বনটা অ্যাটাচ রয়েছে, এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বন। এই sp2 হাইব্রিডাইজড কার্বন হওয়ার জন্য এই রিংকে SN2 তে যেতে দেয় না। SN2 তে না যাওয়ার জন্য ও যেতে চাইবে SN1 এ, এবং SN1 এ যেতে পারে না। তার কারণ হচ্ছে ফিনাইল রিং আনস্টেবল। ফিনাইল রিং এর আনস্টেবিলিটির জন্য এটা SN1 এ যেতে পারে না, sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য SN2 তে যেতে পারে না। রিঅ্যাকশনটাও KCN দিয়ে করতেই পারে না, রিঅ্যাকশনটা হয় CuCN দিয়ে। তাই পরীক্ষাতে যে ভুলটা ম্যাক্সিমামের হয়, ম্যাক্সিমাম এখানে KCN প্লেস করে এটাকে তৈরি করে, এবং এখানে তার পুরো নাম্বারটা চলে যায়। তাই এটা মনে রাখার জিনিস, কিন্তু CuCN দিয়ে রিঅ্যাকশনটা হবে। কোশ্চেন নাম্বার 6, যেখানে আমরা ক্লোরোবেনজিন থেকে তৈরি করব বেনজোইক অ্যাসিড। এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আবার PYQ যদি আমরা ঘেটে দেখি, সেই PYQ এ বারবার এই কোশ্চেনটা এসেছে। তো ক্লোরোবেনজিন থেকে যখন আমাকে বেনজোইক অ্যাসিড তৈরি করতে বলবে, তখন আমি ডিরেক্টলি কোনোদিন যেতে পারবো না। আমাকে কি করতে হবে? একটা স্টেপ ক্রস করে যেতে হবে, এবং সেই স্টেপে আমি সবসময় চাইবো সায়ানাইড আসুক। তো ক্লোরোবেনজিন থেকে সায়ানাইড আমি তৈরি করব, এবং সেই সায়ানাইড থেকে আমি তৈরি করব হচ্ছে বেনজোইক অ্যাসিড। সায়ানাইড থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করার প্রসেস আমরা লাস্ট ভিডিওতেও বলেছিলাম। এখানে আমরা কি প্লেস করব? এখানে যখনই আমরা দেখব CN থেকে অ্যাসিড তৈরি হয়েছে, আমরা প্রেস করব H2O, এবং যে কোনো ডাইলিউট অ্যাসিড আমি প্রেফার করব HCl প্লেস করার জন্য। তো আমরা এখানে জায়গাটাকে ছেড়ে রেখেছি, তার একটাই কারণ, আমি আবারও বলছি, এখানে আমরা ইউজ করব CuCN ইনস্টিড অফ KCN, যেটা খুব ইম্পর্টেন্ট, যে CuCN ইউজ হবে যখন থাকবে হচ্ছে হ্যালো অ্যারিনস। তাহলে আমি এখানে লিখে রাখছি একটা নোট বলে, যে আমাদের এই নোটটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। যখন আমাদের হ্যালো অ্যালকেন থাকবে, হ্যালো অ্যালকেনস যেমন হচ্ছে RX, হ্যালো অ্যালকেনস যখন থাকবে, সেখান থেকে আমি KCN যদি দিই, তাহলে এটা RCN তৈরি করতে পারবে। কিন্তু যখন আমাদের এখানে হ্যালো অ্যারিনস থাকবে, অর্থাৎ PHX, তখন এখানে আমার CuCN দিতে হবে ERCN এ যাওয়ার জন্য। এই ভিডিওতে আমরা এটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আবার কোনো কনভারসেশন। থ্যাংক ইউ।